আমার কাছে আছে এমন 5টা ইউনিক গ্যাজেটস যেগুলো যে কোনো নর্মাল ভিডিওকে নেক্সট লেভেল করে দিতে পারে। দেখো লাইট ক্যামেরা মাইক এগুলো তো বেসিক, কিন্তু ভিডিও ইউনিক করতে গেলে কিছু ইউনিক গ্যাজেটসও দাও। নাম্বার 1-এ কি আছে সেটা তো আমি তোমাদেরকে বলবোই, কিন্তু নাম্বার 5-এ যেটা আছে সেটা হচ্ছে আমার সবথেকে ইউজড গ্যাজেট, সেটা হলো এই গিম্বেল। গিম্বেল জিনিসটা কি এটা আই গেস তোমরা বেশিরভাগই জানো, কিন্তু এটার এমন কিছু ইউজ কেস বলবো যেটা সম্বন্ধে তোমরা বেশিরভাগই জানো না। আমার কাছে রয়েছে DJI RS4 মিনি গিম্বেল, আর এটার সবচেয়ে এক্সাইটিং ফিচার হলো এই ইন্টেলিজেন্ট ট্র্যাকিং মডিউল। শুধুমাত্র তোমাকে এটার সামনে হাত দেখাতে হবে আর এটা সবসময় চেষ্টা করবে তোমাকে ফ্রেমের মধ্যে রাখা, আর যার জন্য তোমরা পেয়ে যাবে একদম স্টেবল সিনেমাটিক ফুটেজ। আর নাম্বার 4-এ আছে লাইট। শুনে খুবই সিম্পল মনে হলেও কোনো ভিডিওতে লাইটিং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন কি এই ভিডিওতে আমি টোটাল ইউজ করছি 4টে লাইট। কোথায় কোনটা কিভাবে ইউজ করছি জানলে একবার কমেন্টে জানাও। আর সব লাইটস এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট লাইট হলো এইটা। Hit the scene and it's all green. On go, we ain't never doing small things. Being fitted for the crown cause we all kings. If you know you got the shine let them একদম ফুল RGB ব্লুটুথ কানেকশন আর তার সাথে স্যাটেলাইট কানেকশন। এটা বেশি হয়ে গেল। আচ্ছা, ফোনের সাথে কানেক্ট করা আর ওয়্যারলেসলি কন্ট্রোল করা কিন্তু খুবই ইজি। এখানে সিম্পল বাটনস গুলো প্রেস করলেই কিন্তু তোমরা এটাকে কন্ট্রোল করতে পারবে, আর তার সাথে ইন্টেন্সিটি। আর এই সব ইউনিক ফিচার্স এর জন্যই কিন্তু এই লাইটটা আমার টপ 5। আর নাম্বার 3-তে রয়েছে প্রজেক্টর। প্রজেক্টর কিভাবে ইউজ করে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা আমি ভিডিওতে কিভাবে ইউজ করি সেটা একবার দেখে নাও। এই ইফেক্টের জন্য দরকার অবভিয়াসলি একটা প্রজেক্টর, আর সেটা কোনো ফোন বা ল্যাপটপের সাথে কানেক্ট করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও চালিয়ে দিলেই আর রেজাল্টস তোমাদের সামনে। আর এটাকে বলে রোটেট, যেটার উপর যে কোনো জিনিস রেখে অন করে দিলেই সেটা ঘুরতে শুরু করে। এইটা আমার লিস্টে নাম্বার 2-তে কেন? সো ফাইনালি গাইজ এটা আমার নাম্বার 1, আর এটা কেনার আগে আমি খুবই কনফিউজ ছিলাম, কিন্তু এটা কেনার পর এটা আমার দি মোস্ট ফেভারিট। এটা হচ্ছে ফগ মেশিন। ফার্স্ট অফ অল এটার কাজ খুবই সিম্পল। এটা জাস্ট খুললেই এর ভেতরে একটা ফ্লুইড ট্যাঙ্ক আছে, এর মধ্যে ফ্লুইড ভরে এটাকে জাস্ট আটকে দিলেই এর কিন্তু কাজ শেষ। এবার জাস্ট এখানে যে বাটনটা রয়েছে এই বাটনটা অন করলে এটা অন হয়ে যায়। আর এটা কিন্তু একটা সেপারেট রিমোট যেটা এখান থেকে ডিট্যাচও করা যায় আর এটাকে ওয়্যারলেসলি কানেক্ট করা যায়। আর এই রিমোটে যে রেড বাটনটা রয়েছে এই বাটনটা টিপে ধরে রাখলেই কিন্তু ফগ বেরোতে শুরু করবে। You won't believe who he's calling that to. You don't deserve what he's putting you through. It's not your fault though. No way I'm saying so. আর তোমরা সিনেম্যাটিক ভিডিওসগুলোতে দেখো না যে একটা ড্রিমি ভাইব আছে, একটু ফগ আছে, সেটা কিন্তু এই স্মোক মেশিন দিয়েই পসিবল। আর আমি যে এতক্ষণ স্মোক মেশিনটা চালিয়ে রেখেছিলাম তার জন্য তোমরা কিন্তু একটা অলরেডি ডিফারেন্স দেখতে পাবে যে রুমটা কিন্তু অলরেডি অনেকটা ফগি হয়ে গেছে। শুরুতে আমি স্মোক মেশিন ব্যবহার করছিলাম না, আর এখন এটা অন করে এতক্ষণ রাখার পর রুমের ডিফারেন্সটা কিন্তু অনেকটাই নোটিসেবল। সো এই হচ্ছে আমার টপ 5 ইউনিক গ্যাজেটস যেগুলো আমি ইউজ করি আমার ভিডিও প্রোডাকশন অনেক বেশি ইমপ্রুভ করার জন্য। যদি এগুলো ছাড়া আরো অনেক কিছুই আমি আমার ভিডিওসের জন্য ইউজ করি, বাট এগুলো হলো আমার টপ 5। আর এগুলো তো শুধু আমি বললাম আমার টপ 5 গ্যাজেটস এর ব্যাপারে, কিন্তু এগুলো আমি আমার ভিডিওস ইমপ্রুভ করার জন্য অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করি সেটা জানার জন্য একবার দেখে নাও এই ভিডিওটা।